প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম এগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আপনাদেরকে আমাদের ফার্মের যে শেডটা বানানো হচ্ছে সেটার আপডেট দেখানোর চেষ্টা করব। আসলে আমাদের যে হাঁসের ফার্মের জন্য যে শেডটা তৈরি করা হচ্ছে সেই শেডটা আমরা এই 4-5 দিনের ভিতরে কতটুকু এগাইতে পারলাম সেই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। আমরা প্রত্যেক সময় আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে আপনারা কোন মাপে শেড করলে আপনাদের সুবিধা হবে। বিশেষ করে হাঁস, গরু, ছাগল প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি। আর আমাদের যে হাঁসের শেডটা হচ্ছে সেটি কিন্তু প্রায় পরিপূর্ণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শেডটা, এটা কিন্তু হচ্ছে এদিকে এই যে এই সাইডে মানে যে চওড়াটা এটা কিন্তু আপনার 19 ফিট আর লম্বাটা হচ্ছে 66 ফিট। হ্যাঁ, তার মানে আমি মূলত 1000 হাঁস পালনের জন্য এখানে ব্যবস্থা করছি। কারণ শুধুমাত্র যেহেতু রাত্রে হাঁস থাকবে সেহেতু আমরা কিন্তু এখানে 1000 হাঁস অনায়াসেই পালন করতে পারবো। আর আপনাদের যদি দেখাই আমার যে হাঁসগুলা থাকবে সেই হাঁসগুলা অবশ্যই এখানে এখানে মানে রাত্রে থাকবে আর এখানে হচ্ছে দিনের বেলাতে ঘোরাফেরা করবে। সাথে কিন্তু আমার এখানে এই যে আমার শেডের সামনেই কিন্তু বড় একটা নদী, মানে এটা হচ্ছে আমাদের ভৈরব নদী। আর এই নদীতেই কিন্তু আমাদের এই হাঁসগুলো মানে চড়বে। হুম আর এই হাঁসগুলো চড়ার মাধ্যমে আমাদের খাবার খরচ অনেকাংশেই কমে যাবে। এই যে দেখছেন। আর আপনাদের একটা জিনিস বলি যে হাঁসের কিন্তু রোগ হয় না তা না, আর রোগ হওয়ার পিছনে মূল যেটা কারণ সেটি হচ্ছে কিন্তু গরম। হাঁসের রোগ হয়ই গরমকালে এবং গরমেই রোগগুলো হয়। আর সেই গরম থেকে আপনাদেরকে লাঘব করার জন্য বিশেষ করে হাঁসের ফার্ম দিতে হলে অবশ্যই আপনাদেরকে ছায়াযুক্ত স্থান চয়েস করতে হবে। আর যদি ছায়া না থাকে তাহলে আমার আমার যেমন এখানে আমি যদি দেখাই, আমার কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে। এই যে দেখছেন কাঁঠাল গাছগুলো আমার যখন আগে ফার্ম ছিল, আমার আগের ফার্মে সামান্য একটু কারণে অনেক রোগের কারণে আর কি সেই ফার্মটা আমরা বন্ধ করতে বাধ্য হই। মানে হাঁসের ভিতরে রোগ ঢুকে পড়ছিল, আর সেই হাঁসের ভিতরে রোগ ঢুকছিলই কিন্তু হচ্ছে অতিরিক্ত গরমের কারণে। তো আমরা সেই গরমটাকে এবার মানে করার জন্য, বন্ধ করার জন্য আমাদের যে কাঁঠাল গাছগুলো ছিল এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। অতএব আমাদের সামনে প্রায় টাইমই মানে এক কথায় পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তখন কিন্তু আমাদের শেড সহ শেডের সামনের এরিয়া পুরোটাই ঠান্ডা থাকবে। আর যখন সূর্য ওদিকে ডুবে যাবে বা মাথার উপরে তখন কিন্তু আপনার এই যে কাঁঠাল গাছের যে গোড়াগুলো এগুলো কিন্তু মানে ছায়া থাকবে। আর আমাদের যে এই যে শেডের যে সামনের জায়গাটা এটা হচ্ছে আমরা ইচ্ছা আছে যে উপরে বান করে দেব এবং বানে ওই যে এখন বর্তমান যে আঙ্গুরের চারাগুলো আছে আঙ্গুরের চারা লাগাবো, যাতে মানে এখানে দেখতেও পরিবেশটা একদম সুন্দর লাগে। আর পরিবেশ সুন্দরটাই মেন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই হাঁসের ফার্ম বলেন বা যে কোনো ধরনের ফার্ম বলেন, পরিবেশ যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে আপনার যে কোনো ধরনের প্রবলেম কিন্তু আপনার খামারে এসে বাসা বাঁধবে। আর আমার যে যখন আমি ওখানে মানে এক কথায় যখন নদীতে আমি ছাড়বো না হাঁসগুলা, তখন আমার এই যে এখানে পানির ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু আপনার ওই হাঁসগুলা পানি খাবে প্লাস গোসল করবে। হ্যাঁ, কোনো কারণবশত যদি আমি বাইরে নাও ছাড়ি তবুও কিন্তু আমার এখানে ব্যবস্থা আছে পানির ব্যবস্থা। যেহেতু হাঁস পানি ছাড়া মানে পোষাটা কিন্তু অসম্ভব। আর পানি ছাড়া বলতে কি, অনেকে বলে যে পানি ছাড়া হাঁস পালন, আসলে পানি ছাড়া হাঁস পালন বলতে কি এই যে এরকম নদী ছাড়া হাঁস পালন। আপনার কি করতে হবে, এরকমভাবে এই যে আমাদের যে শেডের পাশেই যে পানির জায়গাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে পানির জায়গাটা কিন্তু আমরা স্লাইডভাবে তৈরি করে দিয়েছি। কীভাবে স্লাইডভাবে তৈরি করছি, এই যে এখান থেকে আমরা যে শেডটার যে ইটগুলো দেখছেন, এখানে কিন্তু আমার যেহেতু শেড মানে ভেঙে ফেলছিলাম সেহেতু আমার এই জায়গাতে কিছু অংশ ভেঙে আমরা ইট উঠাই ফেলছি। তো সেই জন্য এবারটা আমরা ইটগুলো আবার দিতে হচ্ছে আমাদের ডাবল করে। এই যে এগুলা কিন্তু এখানে কিন্তু ইট যাবে। আর আমাদের যেটা বলছি যে স্লাইড, এই যে এখান থেকে আপনারা দেখছেন যে এটা কিন্তু একদম পুরো ঢাল। হ্যাঁ, এদিকে আপনার পানি থাকবে না, এদিকে হচ্ছে মানে শুকনো থাকবে, প্লাস আস্তে আস্তে কিন্তু এদিকে পানি যাবে। আর অনেকেই মনে করেন যে হাঁস এখানে ডুব মারতে পারবে না। আসলে হাঁসের ক্ষেত্রে ডুব মারাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ না। তার যে গলা পর্যন্ত আছে এই গলা পর্যন্ত পানি থাকলেই এনাফ। আর গলা পর্যন্ত পানি রাখতে গেলে কিন্তু উপরে যে রোদ
সেই রোদে কিন্তু এই পানিটা গরম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা করছি কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত 1 হাত, মানে টোটালটা 1 হাত পরিমাণ আমরা কিন্তু এই জায়গাটা ইয়ে করছি যে পানির জন্য আমরা এই পর্যন্ত পানি দিতে পারবো এখানে। কিন্তু আমরা পানি দিব মূলত এই পর্যন্ত, পুরো লোড করার দরকার নেই। আর যদি আমরা মনে করি যে না পুরো লোড করব তাও সম্ভব। আর এই পানির উপরেও, মানে পানিটা ঠান্ডা করার জন্য পানির উপরেও আমরা একটা বান দিব, যেটা হচ্ছে উপরে পাল টাঙায় বা যে কোনো একটা কিছু টাঙায় দিব যাতে পানিটা ঠান্ডা থাকে। আর আমাদের এই পানিটা কিন্তু একদম পুরো মানে ডিপের মাধ্যমে আপনার হচ্ছে নিচ থেকে ওঠে, যাতে পানিটা একদম ক্লিয়ার। আর অবশ্যই আপনারা হাঁস মুরগি যেটাই পালন করেন না কেন আপনারা রিফাইন্ড পানি দেওয়ার চেষ্টা করবেন। মানে রিফাইন্ড বলতে কি, পানিতে যাতে আর্সেনিক না থাকে বা আয়রন না থাকে, এদিকে আপনারা খেয়াল করবেন। কারণ আয়রন, আর্সেনিক এগুলাতে কিন্তু হাঁস মুরগি বা যে কোনো কিছুর প্রোডাকশন কিন্তু অনেকাংশেই কমায় দেয়। আর আমাদের যেহেতু এটা প্রবাহমান নদী, সেহেতু এখানকার পানি আসা আলহামদুলিল্লাহ সবসময়তেই ক্লিয়ার থাকে। আর ক্লিয়ার থাকাটাই স্বাভাবিক, কারণ ওখানে অনেক বড় একটা প্রশস্ত দেখছেন। আর এদিকে মানে লম্বাই তো কোনো ঠিক নাই, ইন্ডিয়ার সাথে সংযুক্ত। তো সেহেতু আমাদের ওখানে মানে যে নদীটা আছে এই নদীটাতে আমরা হাঁস ছাড়বো। বিশেষ করে আমরা যখন হাঁসের প্রোডাকশন চলে আসবে তখন আমরা চেষ্টা করব যে এই নদীতে না ছাড়ার, কিন্তু তবুও কিছুদিন ছাড়বো যাতে আমরা বুঝতে পারি যে হাঁসটা কী পরিমাণ ডিম দিচ্ছে, নদীতে ছাড়া অবস্থায় কী পরিমাণ ডিম দিচ্ছে এবং কী পরিমাণ খাবার খাচ্ছে। আর আপনাদের তো আমি দেখাবই যে হাঁস পালনের প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমাদের এসপিএম এগ্রো কিন্তু অল্পতেই দাঁড়ায় থাকবে না, এটা কিন্তু চলমান। এখানে যেমন হাঁস পালন প্রথম স্টার্ট হচ্ছে, তারপরে কিন্তু আমাদের হাসে না, তারপরে আমাদের গরু আছে, মুরগি আছে, মানে প্রত্যেকটা কিছুই আমরা আমাদের ফার্মের সাথে সংযুক্ত করব, মানে আমাদের এসপিএম অ্যাগ্রোর সাথেই সংযুক্ত করব, অবশ্যই সেটা আস্তে আস্তে। আর আমি প্রথমেই হাঁস নিয়ে কাজ করতেছি, আপনার হচ্ছে 1000 হাঁস নিয়ে আমরা স্টার্ট করব। তো অবশ্যই আপনারা দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব না। তাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন আপনাদেরকে A to Z দেখাইতে পারি কিভাবে আমরা ফার্মটা পরিচালনা করছি এবং কিভাবে আমরা প্রত্যেকটা কিছু করছি সেগুলো আপনাদেরকে দেখাইতে পারি। আর যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করার কারণেই কিন্তু আমরা ইন্সপায়ার হই ভিডিও তৈরি করার জন্য। তো সেজন্য বলবো যে যে সকল ভাই বা বোনরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে হবে কি, আমরা যেমন ইন্সপায়ার হব আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য, তেমনি আপনাদেরও ভালো লাগবে এবং ফার্ম করার প্রতি আগ্রহ জাগবে। আর আমরা যেহেতু আমাদের নিজেদের মানে ফার্ম, সেহেতু আমরা একটা ফার্ম ভিজিট করে এসে যে আপনাদেরকে বললাম যে ওটা এটা, এভাবে না। আমরা প্রতিটা কাজ, মানে আমাদের যে রেগুলার কাজ, আমরা কিন্তু সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে খেতে দিই, কিভাবে কি করি এবং কিভাবে ভ্যাকসিন দিই, কোন বয়সে ভ্যাকসিন দিতে হবে। আর টোটাল তো থাকছেই, সাথে আমাদের ছোটোখাটো যে কোনো রোগ আমার ফার্মে ঢুকলে বা বড় রোগ ঢুকলে আল্লাহ না করুক, সেটাও আপনাদেরকে আপডেট জানানো হবে। এবং A to Z, মানে হাঁস বিষয়ে বলবো, A to Z আপনারা কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন। আর সাথে আমার আরও 2-3টা চ্যানেল আছে যেগুলো হচ্ছে কৃষকের উপকার, মানে ওখানে আপনি বিভিন্ন বাইরের ফার্মের প্রতিবেদনগুলো পাবেন। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। এ পর্যন্তই, সামনের কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।